সাহাবীদের পরস্পরের মধ্যে মর্যাদা হিসেবে স্তরভেদ থাকতে পারে, কিন্তু পরবর্তী যুগের কোনো মুসলমানই তিনি যত বড়ই জ্ঞানী, গুণী ও সাধক হোক না কেন, কেউ একজন সাধারণ সাহাবীর মর্যাদা লাভ করতে পারবেন না। এ ব্যাপারে কুরআন, সুন্নাহ এবং ইজমা একমত। এই সাহাবীরাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার উম্মতের মধ্যে প্রথম মধ্যসূত্র। পরবর্তী উম্মত আল্লাহর কালাম, পবিত্র কুরআন, কুরআনের ব্যাখ্যা, আল্লাহর রাসূলের পরিচয়, তার শিক্ষা, আদর্শ, মোট কথা দ্বীনের সবকিছুই একমাত্র তাদের সূত্রে, তাদের মাধ্যমেই জানতে পেরেছে। সুতরাং এই প্রথম সূত্র উপেক্ষা করলে, বাদ দিলে অথবা তাদের প্রতি অবিশ্বাস সৃষ্টি হলে দ্বীনের মূল ভিত্তি ধসে পড়ে। কুরআন ও হাদিসের প্রতি অবিশ্বাসের দানা বেঁধে ওঠে। হাফেজ ইবনে আব্দুল বার সাহাবীদের মর্যাদা বর্ণনা প্রসঙ্গে বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুবত ও তার সুন্নাতের হেফাজত ও ইশায়াতের দুর্লভ মর্যাদা আল্লাহ তাআলা এসব মহান ব্যক্তির ভাগ্যে লিখে রেখেছিলেন। এ কারণেই তারা খায়রুল কুরুন ও খায়রুল উম্মাতিন এর মর্যাদা অধিকারী হয়েছে। হাফেজ আবু বকর ইবনে খতিব আল বাগদাদি বলেন, উল্লেখিত ভাব ও বিষয়ের হাদিস ও আকবারের সংখ্যা অনেক এবং সবই নাসুল কুরআনের ভাবের সাথে সঙ্গতিপূর্ণ, অর্থাৎ তাতে সাহাবীদের সুমহান মর্যাদা, আদালত, পবিত্রতা ইত্যাদি ভাব ব্যক্ত রয়েছে। আল্লাহ ও রাসূল কর্তৃক তাদের আদালতের ঘোষণা দানের পর পৃথিবীর আর কোনো মানুষের সনদের মুখোপেক্ষী তারা নন। আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সম্পর্কে কোনো ঘোষণা না দিলেও তাদের হিজরাত, জিহাদ, সাহায্য, আল্লাহর রাহে ধন সম্পদ ব্যয়, দ্বীনের ব্যাপারে উপদেশ, ঈমান ও ইয়াকিনের দৃঢ়তা ইত্যাদি কর্মকাণ্ড এ কথা প্রমাণ করত যে আদালত, বিশ্বাস, পবিত্রতা ইত্যাদি ক্ষেত্রে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ন্যায়পরায়ণ ও পবিত্র ব্যক্তি জন্মগ্রহণ করুন না কেন, তারা ছিলেন সকলের থেকেই উত্তম।